নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমাদের সুরক্ষিত রাখুন এই কামনা করি। আমি ভাগবত কথা বলি ধারাবাহিকভাবে। আমি যেমন যেমন আগের থেকে যেমন বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকে আমি বর্ণনা করি। তোমরা আমার ভাগবত কথা শোনো, আমার গুরু বন্দনা, আমার পঞ্চতত্ত্বের আরাধনা তোমরা সব শোনো। তোমাদেরকে আমি আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার জানাই। হরে কৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অসতমা সদ্গময় তামসমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতঙ্গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করেছিলাম যাদবদের প্রভাসে প্রস্থান। এখানে বর্ণনা করছি ঠিক তারপরের থেকে চন্দ্র কিভাবে যক্ষারোগে আক্রান্ত হয়েছিলেন সেই কাহিনী বর্ণনা করছি। একদা ব্রহ্মার অভিশাপে চন্দ্র যক্ষারোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কেবলমাত্র প্রভাস ক্ষেত্রে অবগাহন স্নানের ফলেই চন্দ্র তৎক্ষণাৎ তার পাপকর্মফল থেকে মুক্তি লাভ করেছিলেন এবং পুনরায় তার বিভিন্ন রূপলাবণ্য ফিরে পেয়েছিলেন। যে কেন যেতে বলছেন যে প্রভাস তীর্থে আপনারা চলুন, সেখানে গেলে আপনারা বাঁচতে পারবেন, শ্রীকৃষ্ণ বলছেন। সেই কাহিনী বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে একদা ব্রহ্মার অভিশাপে চন্দ্র যক্ষারোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি প্রভাস তীর্থে চান করার ফলে সমস্ত রোগ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। প্রভাস ক্ষেত্রে স্নান করে সেখানে পিতামহ এবং দেবতাদের উদ্দেশ্যে তর্পণ প্রদানে সুখী হয়ে আরাধ্য ব্রাহ্মণবর্গকে বিবিধ প্রকার উপাদেয় সুরুচিকর খাদ্য সামগ্রী ভোজনে পরিতৃপ্ত করে এবং তাদেরই দান ধ্যানের যথার্থ যোগ্য ব্যক্তি বিবেচনা করে ঐশ্বর্যমণ্ডিত দান সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা ওই ধরনের পুণ্যকর্মের ফলে সুনিশ্চিতভাবে এই সকল বিপদাপদেই অতিক্রম করব। ঠিক যেভাবে যথোপযুক্ত নৌকার সাহায্যে মানুষ মহাসাগর অতিক্রম করে থাকে। যে আগে যদি এই পাপ কর্ম সমাজ থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, তাহলে আগে আমাদেরকে সমস্ত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, তাদেরকে সন্তুষ্ট করে তাদের সমগ্র সামগ্রী তাদেরকে দান করতে হবে, তবেই আমরা যথার্থ পুণ্যকর্ম লাভ করতে পারব। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুনন্দন, এইভাবে পরমেশ্বর ভগবানের আদেশ লাভ করার পরে যাদবেরা পুণ্যতীর্থ প্রভাস ক্ষেত্রে চলে যাওয়ার জন্য মনস্থ করেছিল এবং তাই তাদের রথগুলিকে অশ্ব যোজনা করল। হে প্রিয় রাজন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিশ্বস্ত অনুগামী ছিলেন শ্রী উদ্ধব। যাদববর্গের প্রস্থান আসন্ন লক্ষ্য করে তাদের কাছে ভগবানের নির্দেশাদির কথা শ্রবণ করে এবং অশুভ লক্ষণাদি অনুধাবন করে তিনি সঙ্গোপনে পরমেশ্বর ভগবানের নিকটবর্তী হয়েছিলেন। শ্রীকৃষ্ণের একান্ত অনুগামী ছিলেন, বিশ্বস্ত ছিলেন উদ্ধব। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তার শ্রী চরণকমলে নতমস্তকে করজলে প্রণত হয়ে তিনি কৃতাঞ্জলি পুটে তাকে এই কথা বলেছিলেন। তখন তিনি সেখানে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করলেন এবং এইভাবে তিনি ভগবানকে বললেন। শ্রী উদ্ধব বললেন, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দেবাদিদেব কেবলমাত্র আপনার দিব্য মহিমা শ্রবণ ও কীর্তনের মাধ্যমেই যথার্থ ধর্মভাব জাগ্রত হয়ে থাকে। হে ভগবান, মনে হয় যে এখন আপনার রাজ্য আপনি সংবরণ করে নেবেন এবং সেইভাবেই আপনি অবশেষে এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনার লীলা বিস্তার পরিত্যাগ করবেন। আপনি পরম নিয়ন্তা এবং সকল যৌগিক শক্তির অধিপতি, কিন্তু আপনার রাজবংশের বিরুদ্ধে ব্রাহ্মণবর্গের অভিশাপের প্রতিবিধান করতে আপনি সম্পূর্ণ সক্ষম হলেও আপনি তা করছেন না এবং তাই আপনার অন্তর্ধান আসন্ন হয়েছে। হে ভগবান কেশব, আমার প্রিয় প্রভু, এক মুহূর্তের জন্য আমি আপনার শ্রী চরণ কমল পরিত্যাগ করে থাকা সহ্য করতে পারি না। আমি প্রার্থনা করি, কৃপা করে আপনি আমাকে আপনার নিজ ধামে নিয়ে চলুন। শ্রী উদ্ধব বলছেন যে আপনাকে আমি এক মুহূর্ত ত্যাগ করে থাকতে পারি না, তাই আপনার কাছে আমি প্রার্থনা করি আপনি আমাকে আপনার নিজ ধামে নিয়ে চলুন। হে প্রিয় কৃষ্ণ, আপনার লীলা বৈচিত্র্য মানুষের পক্ষে একান্ত শুভপ্রদ এবং শ্রবণের পক্ষে পরম কল্যাণময় অমৃত। ওই সকল লীলার আস্বাদনের মাধ্যমে অন্য সকল বিষয়ে তাদের বাসনাদি বর্জন করে। হে ভগবান, আপনি পরমাত্মা, তাই আপনি আমাদের পরম প্রিয়। আমরা আপনার ভক্তবৃন্দ, তাই কিভাবে আমরা আপনাকে বর্জন করে কিংবা আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি? যখনই যেভাবে আমরা শয়নে, উপবেশনে, ভ্রমণে, দণ্ডায়মান হয়ে স্নানে, বিশ্রামে, আহারে কিংবা যে কোনো কাজে মগ্ন থাকি, আমরা সদা সর্বদাই আপনার সেবায় নিয়োজিত রয়েছি।
আপনি যে সকল পুষ্পমাল্য, সুগন্ধি তৈল, বস্ত্রাদি এবং অলঙ্কার আদি ইতিপূর্বেই উপভোগ করেছেন, সেগুলি দ্বারা আমাদের সজ্জিত করে এবং আপনার ভোজনের অবশিষ্টাংশ আহার করে আমরা আপনার দাসেরা সুনিশ্চিতভাবেই আপনার মায়াশক্তিকে জয় করব। বলছেন উদ্ধব, হে ভগবান, আপনি যা পুষ্পমাল্য, সুগন্ধি তৈল ব্যবহার করেছেন সেগুলো আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব এবং আপনার ভোজনের অবশিষ্ট অংশ আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তাহলে আমরা এই বিরাট মায়া শক্তিকে আমরা জয় করতে পারব। যে সকল দিগম্বর সন্ন্যাসীরা পারমার্থিক অনুশীলনে কঠোর প্রচেষ্টা করেন, যারা তাদের বীর্য ঊর্ধ্বগামী করেন, যারা সন্ন্যাসাশ্রমের শান্ত এবং নিষ্পাপ, তারা ব্রহ্মলোক লাভ করে থাকেন। বলছেন, হে ভগবান, দিগম্বর সন্ন্যাসীরা কঠোর অনুশীলনের মাধ্যমে তারা বীর্য ঊর্ধ্বগামী করেন, আর সন্ন্যাসাশ্রমে যারা আছে তারা শান্ত এবং নিষ্পাপ, তারা ব্রহ্মলোক প্রাপ্ত হন। কিন্তু আপনার যারা ভজনা করেন তারা আপনাকেই প্রাপ্ত হন। হে যোগীশ্রেষ্ঠ, যদিও আমরা ফলাশ্রয়ী কর্মের পথে বদ্ধজীবের মতোই বিচরণ করছি, তবুও জানি আপনার ভক্তমণ্ডলীর সান্নিধ্যে শুধু আপনার লীলা কথা শ্রবণের মাধ্যমেই এই জড়জগতের অন্ধকার আমরা অবশ্যই উত্তীর্ণ হব। আমার আজকে এইটুকুই আমি বর্ণনা করলাম, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে বর্ণনা করব। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা শেষ করলাম। তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের ভালো লাগুক না লাগুক, তবু কৃষ্ণ নাম তোমরা শুনবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে লাইক দেবে, কমেন্টস করবে, কৃষ্ণ নাম করে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইবও করে দেবে। তোমাদের কাছে আমি এই প্রার্থনা করি। তোমরা ভাববে হয়তো, এ বাবা তুমি ঠাকুরের নাম করছো, এত হ্যাংলা কেন? হ্যাংলা নয়, একটু সবাই দেখলে আমার মনে খুব আনন্দ জাগে। আমি তো চাই কেউ দেখুক একটু। সবাই রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, আমি ভগবানের পুজো করে আমি ভগবানের নাম করি, এই তো তফাৎ তো এইখানে। সুতরাং আমি তো ভগবানের নাম প্রচার করছি, ভগবানকে ডাকছি, সেইটা যেন আমার এই ভাগবত কথা সবাই শোনে। তোমাদের কাছে আমি এইটুকুই প্রার্থনা করি, তোমরা আমার ভাগবত কথাটা শুনবে। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা পরিবার পরিজন নিয়ে খুব সুখে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে খুব সুখে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলিযুগে। কলিযুগে তিনি আবার কল্কি রূপে আসবেন, কিন্তু এখন তিনি আছেন অবতার রূপে, ভাগবত অবতার রূপে তিনি আছেন। তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মধ্যে তিনি অবতরণ করেছেন। সুতরাং ভগবান সবসময় আমাদের সঙ্গেই আছেন। তিনি সব সময় অবতরণ করেছেন মানুষের কল্যাণে, জীবের কল্যাণে। যারা ভগবানের নাম করতে পারে না আমাদের মতন, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি অবতরণ করেছেন। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথাটা শুনবে, আমি এইটুকুই ভাবি। কেউ যদি আমার ভাগবত কথা শোনে, আমি খুব আনন্দ পাই। আমি তো কিছু জানি না, আমি ভগবানের নামে ভগবানের কথা বলি। আমার নিজস্ব তো কিছু বলার ক্ষমতা নাই, ভগবান সে ক্ষমতা আমাকে দেয় নাই। ভগবানের নামেই ভগবানের নাম করি। তার গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গা পুজো হয়, তেমনি ভগবানের নাম দিয়ে আমি ভগবানের পুজো করি। আমার এছাড়া আর কিছু ক্ষমতা নেই। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুস্থ থাকো, পরিবার পরিজন নিয়ে আনন্দে থাকো, নিরোগ থাকো। কোনো রোগ যেন তোমাদেরকে না আক্রমণ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম করবে, কোনো রোগ তোমাদের কাছে আসতে পারবে না। কিন্তু মানুষের জীবন তো ক্ষণস্থায়ী। যেদিন জন্মেছি সেদিনই জানি একদিন এই দেহের বিনাশ হবে। তাই আমরা জানি এই দেহ অস্থায়ী। তাই এই অস্থায়ী দেহ দিয়েই আমি ভগবানের নাম করতে চাই।
যদি এই নাম করে আমি কিছু নাম জমা করতে পারি, মানুষ যেমন অর্থ উপার্জন করে, অর্থ জমা করে ভোগ করে, তেমনি আমি যেন ওই নাম নাম আমি উপার্জন করতে পারি, নামকে আমি মনে রাখতে পারি, সেই নাম দিয়ে যেন আমি উদ্ধার হতে পারি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার অন্তরের নমস্কার গ্রহণ করো। হরে কৃষ্ণ।